আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছো। আজকে আসলে আমরা ম্যাট্রিক্সের কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো। যেমন আমরা অনেকটা আমি দেখি যে কোন ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে অন্য কোনো ম্যাট্রিক্স না পেয়ে ওই ম্যাট্রিক্সে পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কেন পাওয়া যায় বা এটা প্রমাণটা একটু যদি আমরা দেখে নিই তাহলে হচ্ছে যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। যেমন আমি এখানে একটা কনসেপ্ট দেখি যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি অবেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে দেখা যাচ্ছে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। সাপোজ আমরা ধরে নিচ্ছি আমরা তো গুণ পারি, তাই না? আমরা আগের একটা ভিডিওতে গুণ কিভাবে করতে হয় ম্যাট্রিক্স এই জিনিসগুলো দেখছি। ওকে, সো আমরা ধরে নিচ্ছি একটা ম্যাট্রিক্স এ। এই ম্যাট্রিক্সটাকে আমি আসলে নামকরণ করলাম হচ্ছে 1 2 3 4। আমি 2 বাই 2 ম্যাট্রিক্স নিলাম। ওকে, আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম যেটা 2 বাই 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, আমি জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কর্ণ বরাবর 1 থাকবে, বাকি বস্তুগুলো কত 0 থাকবে। এখন আমি যদি গুণ করি, দেখেন তো আমরা কি বলছিলাম না, কোদাল নিয়ম, 1 এর সাথে 1 গুণ করবো তাহলে কত আসবে? 1 প্লাস 2 এর সাথে 0 গুণ করলে কত আসবে? +0। আচ্ছা, 1 এর সাথে 0 গুণ করলে, 1 এর সাথে 0 গুণ করলে 0, 2 এর সাথে 1 গুণ করলে 2। ওকে, 3 এর সাথে 1 গুণ করলে 3, আর 4 এর সাথে 0 গুণ করলে 0। এইভাবে 3 এর সাথে 0 গুণ করলে 0, 4 এর সাথে 1 গুণ করলে। এখন যদি আমরা যদি দেখি যে আসলে আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল মূলত 1 2 3 4, তাহলে আমরা কি আসলে গুণ করার পর ওই ম্যাট্রিক্সটাই পাইছি না? তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি কোন ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে তাহলে আমরা আসলে মূল ম্যাট্রিক্সটাই পাবো, যেটা আসলে আমাদের এমসিকিউ কে আরো শাইন করে দিবে। ইজিলি আসলে আমরা এমসিকিউ গুলোকে বের করতে পারি। তাহলে আমরা এখানে একটা সিদ্ধান্ত পাইলাম যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা সিদ্ধান্ত আসলাম যে এই টু দি একটা কর্ণ ম্যাট্রিক্স আমাকে যদি এন টাইমস গুণ করতে বলে, এন টাইম যদি আমাকে গুণ করতে বলে তখন আমাদের রেজাল্ট কত হইতে পারে আমরা একটু দেখি। এই দেখেন তো, এ একটা কর্ণ ম্যাট্রিক্স না, এটা স্কেলার ম্যাট্রিক্স হইতে পারতো, এটা কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে। সামহাও আমরা স্কেলার ম্যাট্রিক্স ধরে নিলাম, দুইটা সমান নিলাম। আপনি বাসায় ট্রাই করেন সিমিলার ওয়েতে। যদি কর্ণ ম্যাট্রিক্স হয় মানে যে দুইটা কি হয়, যুক্তি ডিফারেন্ট হয়, তখন রেজাল্টটা কেমন হতে পারে। ঠিক আছে, ওকে। সো আমরা যদি এটাকে 2 টাইমস গুণ করে দেখি তো রেজাল্টটা কি আসে, A × A, তাই না? ওকে, তাহলে হচ্ছে এই ম্যাট্রিক্সটা দুই হলো A 0 0 A। সিমিলার ভাবে আবার লিখবো যে A 0 0। ওকে, এখন যদি আমি গুণ করি, এখন যদি আমি গুণ করি, যদি আমি গুণ করি এ এর সাথে এ গুণ করলে কত আসবে? A² এর সাথে এ গুণ করলে কত আসবে? A²। এখন তো এর সাথে যদি 0 গুণ করি 0, তেমনি উঠবে। এর সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে এ গুণ করলে 0, আলটিমেটলি 0 থাকতেছে। তো 0-এর সাথে আবার এ গুণ করব তাহলে 0, এর সাথে আবার 0 গুণ করবো 0 চলে আসতেছে। আচ্ছা, এরপর হচ্ছে 0-এর সাথে 0 গুণ করলে 0, এর সাথে গুণ করলে A²। দ্যাট মিনস আমরা যেটা বলতে পারতেছি, আমরা যখন এটাকে দুইবার গুণ করছি তখন এখানে A², আর এখানে A² চলে আসছে, এখানে 0, এখানে 0। মানে তাহলে আমরা যখন A² করছি মানে দুইবার এ কে গুণ করছি তখন A² করছি। আচ্ছা, যদি দেখি যে আমরা এটাকে 3বার গুণ করি, ওকে, তো A² কে আমরা আবার গুণ করবো। A² কে কি করবো? আবার গুণ করবো। দেখেন তো, এটা A², এটা A², এটা 0, এটা 0, এটার সাথে আরেকটা এ গুণ করবো, আরেকটা এ গুণ করবো। এই কত ছিল? A 0 0 A। দেন তারপরে গুণ করি তো, A² সাথে এ গুণ করলে কত? A³ 0-এর সাথে 0 গুণ করলে 0, A² সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে এ গুণ করলে 0, 0-এর সাথে এ গুণ করলে 0, A² সাথে 0 গুণ করলে 0, 0-এর সাথে 0 গুণ করলে 0, A² সাথে এ গুণ করলে A³। যেখান থেকে আমরা পাচ্ছি আসলে, দেখেন তো, A³ 0 0 A³। তাহলে আমরা দুইবার যখন এখানে যখন
এখানে যখন স্কোয়ার দিচ্ছি দেখলাম যে শুধু কর্ণ বরাবর এর উপর স্কোয়ার চলে আসছে। আমরা যখন এখানে কিউব দিই তখন কর্ণ বরাবর দেখলাম যে এর উপর কিউব আসছে। তাহলে আমরা বলতে পারি যদি আমাদের একটা ম্যাট্রিক্স এ, এ একটা ম্যাট্রিক্স এ, এ 0 0 এরকম একটা কর্ণ ম্যাট্রিক্স থাকে, স্কেলার ম্যাট্রিক্স থাকে, তখন তার এ টু দি পাওয়ার এন হবে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, আর এখানে 0। তাহলে এটা কি আমরা শর্টকাট এখন পারবো না? তাহলে আমাদেরকে যখনই কোনো একটা স্কেলার ম্যাট্রিক্স কে n টাইমস গুণ করতে বলবে, তাহলে কি আমরা আসলে তার অ্যান্সার কত হবে এটাকে আমরা করতে পারবো না। আশা করি সবাই বুঝতে পারছি আমরা, এবং কনসেপ্টটা ক্লিয়ার। তো এই টাইপের যদি এমসিকিউ আসে আমরা তো করতে পারবো। একটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। আর কোনো স্কেলার ম্যাট্রিক্স কে যদি n টাইমস গুণ করতে বলি, জাস্ট হচ্ছে যে কি হয়, ওই স্কেলারের যে ভুক্তিগুলো এগুলোর উপর n পাওয়ার হিসেবে। ঠিক আছে।